অনুশীলনী 16.1 এর 4 নাম্বার। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার ও 27 সেন্টিমিটার, এর পরিসীমা 84 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কি বলছে? একটা ত্রিভুজ বলছে, আমরা যে কোনো একটা ত্রিভুজ এখানে নেব। ত্রিভুজ বলছে, একটা ত্রিভুজ মনে করি এ বি সি, একটা ত্রিভুজ 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার। তাহলে একটারে ধরলাম আমি 25, একটারে ধরলাম 27, ছোট বড় যাই দেখ, আমরা একটা ধরে নিলাম 25 27, আর একটা আমার দেওয়া নেই, দুইটা দেওয়া আছে। আর পরিসীমা 84, পরিসীমা মানে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, অর্থাৎ এ বি যোগ বি সি যোগ সি এ, এরা মিলে হচ্ছে 84। আমি এটারে মনে করি এবার এক্স ধরে নিই, কিন্তু আমার নাই এক সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমার পরিসীমা কত? 84 না? আমরা সহজে এবার যেতে পারি সমাধান। সমাধান মনে করি ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান 27 সেন্টিমিটার, বিসি সমান 25 সেন্টিমিটার, এসি সমান 1 সেন্টিমিটার। প্রশ্ন মতে কি পরিসীমা আছে, তাই না? প্রশ্ন মতে আমার এই 27 যোগ 25 যোগ 1 সমান সমান 84 সেন্টিমিটার। এই পরিসীমা 84 সেন্টিমিটার। তাহলে আমরা পাঁচটা একটু ঠিক করে দেই। এই তাহলে 25 আর 27 কত হয়? 25 25 50 52, বা এই 52 প্লাস 1 সমান সমান 84, বা x সমান সমান 84 মাইনাস 52, এই পাশে প্লাস আছে, ওই পাশে যে হলো সে মাইনাস। এখন 52 থেকে 84 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে ক্যালকুলেটারে তাড়াতাড়ি যেতে পারো। 2 আছে কত হলে 4, এখানে 2 দিতে পারো, 5 আছে কত হলে 8 3 32। তাহলে x সমান সমান কত পাওয়া গেছে? 32 পাওয়া গেছে। তাহলে আমরা এখন কি বের করব? এই বাহু কত পাইলাম? 32। 32, তাহলে এক বাহু 27, এক বাহু 25 আর 32 মিলেই তো আবার 84, তাই না? তাহলে 84। এখন আমার ক্ষেত্রফলের একটা সূত্র আছে, এটা হচ্ছে 27 25 32। তাহলে এটা তিন বাহু তিন রকম, তার মানে এটা বিষম বাহু ত্রিভুজ। বি মানে বিনা, সম মানে সমান, তাহলে বিষম বাহু মানে সমান না, তাহলে বি মানে না, সম মানে সমান, সমান না, একটা বাহুও সমান না। তাহলে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল, বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই ভিতরের অংশটা, এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল একটা সূত্র আছে, ক্ষেত্রফল, বা আরো লিখতে পারো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। শুধু ক্ষেত্রফল যখন দিয়ে যাবে তখন দেখো হাতে টাইম নেই, তাহলে অতএব ক্ষেত্রফল। যাদের হাতে টাইম আছে, সুন্দর করে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল রুট ওভার, আমি আবার নিচে নামতেছি, রুট ওভার, একটা রুট দিয়ে বড় টান, এস ইন্টু এস মাইনাস এ, এ বলতে একটা বাহু, আবার এস মাইনাস বি, বি বলতে আরেকটা বাহু, আবার এস মাইনাস সি, সি বলতে বোঝায় আরেকটা বাহু। তার মানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। এখন হচ্ছে এই এ দ্বারা বোঝায় যে কোনো একটা বাহু, বি দ্বারা বুঝাবে আরেকটা বাহু, সি দ্বারা বুঝাবে আরেকটা বাহু। এই জন্য সূত্রটা লিখলাম কি, এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস। এখন কথা হচ্ছে এসটা কি জিনিস? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা বলে, যার মান হচ্ছে এই যে পরিসীমা গুলো আছে, এই পরিসীমার অর্ধেক। তো পরিসীমা কত আছে? তাহলে এস সমান সমান পরিসীমা দেওয়া আছে 84, তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ, সমান সমান কত হয়? 42 সেন্টিমিটার। তাহলে অর্ধ পরিসীমা কত? এস এর মান কত দাঁড়ালো? 42। যদি এইখানে পরিসীমা দেওয়া না থাকে, তখন এস এর মান কিভাবে বের করা হয়? সৃজনশীলে তো বহু রকম অঙ্ক হবে, তখন এস এর মান বের করা এরকম ভাবে যে এক বাহু 27 যোগ এক বাহু 25 যোগ এক বাহু 32 ভাগ 2, তার মানে ওই 84 ভাগ 2 সমান সমান কত হলো? ওই 42। এইভাবে বের করবা। আর যদি পরিসীমা দেওয়া থাকে, তাহলে পরিসীমা ভাগ 2,
তাহলে অর্ধ পরিসীমা, তাহলে এস এর মানুষ মানে কি অর্ধ পরিসীমা, এই পরিসীমাটার অর্ধেক, তো ওই পরিসীমাটা আছে 84, তার অর্ধেক 42। এখন আমরা অঙ্ক করতে চলে যাই, সমান সমান এই রুট ওভার এটা কত, এস এর মান পাইছি 42 ইন্টু এস এর মান 42, এ মানে এক বাহু, যে কোনো এক বাহু বসাও 27, তাহলে এস এর মান 42 বিয়োগ যে কোনো আরেক বাহু, তাহলে এখানে 25, তাহলে এস এর মান 42 যে কোনো আরেক বাহু 32, এই পড়ে গেল। তাহলে এ বি সির অর্থ হচ্ছে, এই সূত্রের এ বি সির অর্থ হচ্ছে এক বাহু আরেক বাহু আরেক বাহু, তিনটে বাহু। এখন আমরা কি করব, এখানে রুট দিলাম, দিয়ে এই 42 গুণ, বা এই গুণ যদি তোমার পছন্দ নয় ব্র্যাকেটের গুণ ধরতে পারো, তাহলে 42 তে 27 গেলে কত থাকে, আমরা বিয়োগ করি, 7 আছে কত হইলে 12, 7 5 12, হাতে 1 2 1 3, আজ কত 4 15, তাই না? তাই আমি যদি এইরকম গুণ ধরে না দিলে এরকম গুণও তো আমি দিতে পারতাম, তো একটা দেই, তাহলে 25 আর 5 30, 30 আর 12, তাহলে 30 বাই 17, এই 17। আবার যদি একটা গুণ ধরি, ব্র্যাকেট না দিয়ে, ব্র্যাকেটে এটা বেশি ভালো দেখা যাচ্ছে না, গুণ দিলাম, তাহলে 42 আর 10 কত 32, তাই না? তাহলে আমার মূল ঘটনা কি দাঁড়াইছে, 42 গুণ 15 গুণ 17 গুণ 10, তাহলে 42 গুণ 15 গুণ 17 গুণ 10, আমার একশোটে ক্যালকুলেটারে যে আমরা গুণ করব, গুণ করলে কত পাওয়া যাবে, 10710, 10710, তার এই রুট আছে। তাহলে গুণ করলে সংখ্যাটা অনেক বড়, যে 10710। আচ্ছা, এর রুটে যখনই ক্যালকুলেটার রুট দিয়ে টিপ দিয়ে হবে তখন 327.26, ক্যালকুলেটার টিপ দিলাম 327.26। সাধারণত দশমিকের পরে 3 অঙ্ক নেওয়া ভালো, 3 অঙ্ক যদি নিতে চাও নিবা, তাহলে 327.26, 3 অঙ্ক নিলেও ভালো। তাহলে আমরা এখানে কি পাইছি, ক্ষেত্রফল, তাহলে শূন্য মিস্টার ভদ্র ক্ষেত্রফলে দিস বর্গ, তাহলে ক্ষেত্রফল পাইলাম, দিলাম বর্গ। এখন দেখলাম যে মাপটা কিসের আছে, মাপটা আছে সেন্টিমিটারে, তাহলে বর্গ সেন্টিমিটার। যদি মাপটা থাকতো মিটারে তাহলে লিখতাম বর্গ মিটার, মানে ক্ষেত্রফল দেখলেই বর্গ, আয়তন দেখলেই ঘন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব, 16.1 এর 4 নাম্বার ছিল, এবার 16.1 এর 5 নাম্বার।